টাইম মিডিয়ার ব্যানারে সিনেমাটা রিলিজ হচ্ছে 13 তারিখে। আমি সবাইকে বলবো অবশ্যই আপনারা আমার এই সিনেমাটি দেখবেন, বুঝতে পারবেন যে আমার এই কথাগুলোর সাথে আসলে মিল আছে কিনা। কারণ আপনারা পোস্টার দেখে বুঝতে পারবেন যে পোস্টারের মধ্যেও হয়তো কিছু রয়েছে, অন্য পোস্টার আরো বেশি ভাবে তৈরি করা হয়েছে, মানে ভূতের যে ব্যাপারটা ওটাকে তুলে ধরা হয়েছে। যেমন এই সিনেমাতে দেখানো হয়েছে একটা গাছ মানুষকে খেয়ে ফেলে। এটা কি কখনো কোনো সিনেমা বাংলাদেশে দেখেছেন? আমার মনে হয় না, এটা হয় না বাংলাদেশে। এটা আমি আমার জন্য সবাই দোয়া করবেন, আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে সবাই আসছেন অনেক কষ্ট করে। আর একটু এলোমেলো হয়েছে, আমাদের এফডিসিতে প্রোগ্রামটা করার কথা ছিল। বলতে পারবো এই সিনেমাতে একটা পাওয়ার রয়েছে যেটা 250 বছর আগে পৃথিবীতে ছিল, এটা আমার বোঝানো হয়েছে লজিক্যালি। তো এরকম বেশ কিছু এই সিনেমা রয়েছে যেটা আগে হয়নি বাংলাদেশে। তো এই জন্য আমি বলবো যে আবারও বলি আপনারা সিনেমাটা দেখবেন। আসলে আমার ঠান্ডার জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আর এখানে আমার অনেক সিনিয়র জন রয়েছে, অনেক গুণীজন রয়েছে এখানে। কাজী হায়াত বাংলাদেশের শ্রেষ্ঠ ডিরেক্টর, মানে উনি আসছেন, আমি খুব খুশি হয়েছি, আমার তাকে সাড়া দিয়েছেন। তো ওনাদের সামনে আসলে আমি যে কথা বলছি এটাই আমার জন্য অনেক বেশি, হয়তো অনেক বেশি বলেও ফেলতেছি। তো যদি বেশি বলে ফেলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার কষ্টটা বা আমার এটাতে একটা বলে যে সন্তান, যে আমি আমার সন্তানটাকে কিভাবে লালন করছি, কিভাবে এটাকে যত্ন নিচ্ছি, এটা আমি বুঝি সবার জায়গা থেকে, সবারটা যেরকম হয়। তো এবং আমার টিমের সাথে যারা ছিলেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই অনেক পরিশ্রম করেছে। আর বিশেষ করে আমাদের এই সিনেমাটা বেশি দিন শুটিং হয়েছে জঙ্গলে। জঙ্গলে যখন কাজ করতে হয় আমরা কতটুকু পরিশ্রম ওখানে করতে হয়েছে, মশার কামড় থেকে শুরু করে বিভিন্ন সাপ, বিভিন্ন কিছু আমরা মোকাবেলা করেছি। এবং আমার মনে আছে যে একটা শট ছিল, ড্যামি করার কথা ছিল এটা, কিন্তু হিরো বলছে এটা আমি ড্যামি করবো না, আমি করবো, রিয়েল শট থাকবে। তো আমি ওনাকে বাধা দিয়েছিলাম যে না, এটা অনেক রিস্ক হয়ে যায়, কিন্তু তারপরও সে এটা করেছে। তো মানে এমন একটা শট, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে, এবং সত্যি তাই হয়েছে। ওনাকে যখন ধরে মানে বোঝানো হয়েছে যে ভূত যে থাকে সে তাকে ধরে ফিকে মারে, অনেক দূরে গিয়ে সে একটা গাছের উপরে পড়ে। তো ওই জায়গাটা উনি উপরে কিন্তু রশিতে ঝুলে পড়েছিল এক সাইড শুটে, সাথে সাথে তার আমরা দেখেছি ওই মুহূর্তটা যে হিরোর কতটুকু কষ্ট হয়েছে। তো এরকম পরিশ্রম করা একটা সিনেমা। এবং আমার জায়গা থেকে আমি বলবো 103-এর উপরে জ্বর ছিল, যেখানে শুটে যাওয়ার কথা না। আমি জানি না এরকম সময় কেউ গেছে কিনা আমাদের পরিচালক, কিন্তু আমি আমার প্রথম সিনেমাকে এতটাই ভালোবাসছি এবং এটাকে এতটাই আমি গুরুত্বভাবে নিয়েছি সিনেমাটাকে। সারা জীবন যতদিন থাকবো সিনেমাকে যেহেতু মনে প্রাণে নিয়েছি, এটা নিয়ে সারা জীবন থাকতে চাই। অবশ্য ভালো কিছু করব। তো আজকে এত কিছুর পরেও যেহেতু আমার সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে,